পশ্চিমবঙ্গে অনলাইনে কলেজ অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা কিভাবে তোমাদের কাছে থাকা এই মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন বাড়িতে বসে নিজে থেকে করতে পারবে সেই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও হতে চলেছে। স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট আপলোড এবং সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করা, তার সঙ্গেই যে কলেজের লিস্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে সেই কলেজের লিস্ট সিলেক্ট করা, সমস্ত কিছুই কিন্তু পরপর বলে দেবো। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ছোট্ট মিস্টেকের জন্য তোমাদের হয়তো আর কলেজে অ্যাডমিশনটাই হবে না, অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যেতে পারে। স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেবো, কোথায় কি রয়েছে, কোথায় কিভাবে কি করবে। ভিডিওটার কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণটা কিন্তু একটানা দেখবে। তার সঙ্গে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে নিজে থেকেই এই অ্যাপ্লিকেশনটা অনলাইনে সকলেই করে নিতে পারে। তো চলো সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথমেই তোমরা চলে আসবে গুগল বা ক্রোম, সেখানে সার্চ করবে wbcap.in। এটা লিখে সার্চ করার পরে ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবে। সেখানে প্রথমেই তোমাদের জন্য নোটিফিকেশন আসবে, ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট, কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে। এরপরে টপ রাইট কর্নারে তোমরা একটা বাটন দেখতে পাবে, রেজিস্টার নাও। এখানে ক্লিক করবে। এখানে তোমাদের জন্য তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই অবশ্যই ভ্যালিড হতে হবে, কারণ এখানে তোমাদের জন্য কিন্তু ওটিপি আসবে। সঠিকভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল করার জন্য অনেক বড় একটা ফর্ম চলে আসবে। এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের পার্সোনাল ডিটেলস গুলো ফিল করতে হবে। তোমাদের নামের যে ফার্স্ট নেম সেটা সেখানে দেবে, যদি কারো মিডিল নেম থেকে থাকে মিডিল নেম দেবে, না হলে লাস্ট নেম সেটা সেখানে দিয়ে দেবে। এরপরে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। তারপরে স্টেট, তোমরা যে স্টেট থেকে বিলং করো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, যারা আদার স্টেট থেকে রয়েছে আদার স্টেট সিলেক্ট করবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপরে তোমাদের জেন্ডার, মেল ফিমেল যে জেন্ডার হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তারপরে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি নাকি আনরিজার্ভ, মানে জেনারেল হচ্ছে আনরিজার্ভ, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে তোমাদের ইউজার আইডি হবে তোমাদের ইমেল আইডিটা। এরপরে তোমাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড এমন একটা দেবে যেটা পরে যেন মনে থাকে, কারণ ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড এই দুটো দিয়েই লগ ইন করতে হবে পরবর্তী অ্যাপ্লিকেশনের জন্য। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সঠিকভাবে তোমরা ওখানে দিয়ে দেবে। এরপরে তোমাদের মোবাইলের ওটিপি এবং ইমেলের ওটিপি ওখানে সাবমিট করতে হবে। তোমাদের মোবাইল নাম্বার যেটা দিলে ওখানে একটা ওটিপি যাবে, ইমেল আইডি যেটা দিয়েছো সেখানেও একটা ওটিপি যাবে। ওই দুটো ওটিপি ওখানে ঠিকঠাক করে ফিল করতে হবে, সঠিকভাবে ফিল করে দেবে। এর পরবর্তী ঘর রয়েছে হ্যাভ ইউ পাসড ইন 10+12 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তুমি কি উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করেছো, ওটা ইয়েস করে দেবে। কোন সালে তোমরা পাস করেছো, একাডেমিক ইয়ার 2026 যারা রয়েছে তারা 2026 সিলেক্ট করবে, যারা আগের ছিল তারা আগের সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমাকে 12th বোর্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে করেছো। যারা WBCHSC এর আন্ডারে করেছো তারা WBCHSC সিলেক্ট করে নেবে। তারপরে অটোমেটিক বোর্ডের নামটা সেখানে নিয়ে নেওয়া হবে। তারপরে তোমাদের এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অর্থাৎ তোমাদের ক্লাস 11-এ তোমাদের পরীক্ষার আগে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যেটা জেরক্স কপি হতে পারে অথবা কালার প্রিন্ট হতে পারে, কারণ এইবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু কোনো রকম ফিজিক্যাল কপি দেয়নি। ওইখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। এরপরে এইচএস এর রোল নাম্বার রয়েছে। সেমিস্টার সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছো তারা 4th সেমিস্টারের রোল নাম্বারটা দেবে, আর যারা ওল্ড সিস্টেমে পরীক্ষা দিয়েছো তারা তাদের ওল্ড সিস্টেমের যে রোল নাম্বার রয়েছে, পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেখানে রয়েছে সেটার রোল নাম্বারটা দেবে। এখানে তোমাদের বলে দিই যে তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথম ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ, জন্ম তারিখের প্রমাণ পিডিএফ হিসেবে আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এরপরে থাকবে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইমেজ হিসেবে আপলোড হবে। তারপরে থাকবে মাধ্যমিকের মার্কশিট, তারপরে থাকবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং তারপরে থাকবে কাস্ট সার্টিফিকেট, তারপরে থাকবে পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা বিশেষভাবে সক্ষম অর্থাৎ ফিজিক্যালি ডিসেবলড তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট লাগবে। তারপরে ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে, যারা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট। তারপরে লাগবে ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেটের যে পাসপোর্ট সাইজ ফটো সেই ফটোগ্রাফ লাগবে। সিগনেচার লাগবে ক্যান্ডিডেটের। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক বা ক্রস চেক, অর্থাৎ ব্যাংক পাসবইয়ের প্রথম পেজ, যেটাও তোমাদেরকে জেপিজি হিসেবে আপলোড করতে হবে। সিগনেচার জেপিজি হিসেবে আপলোড হবে, ফটোগ্রাফ জেপিজি হিসেবে আপলোড হবে, ব্যাংক পাসবই সেটাও কিন্তু জেপিজি হিসেবে অর্থাৎ ইমেজ হিসেবে আপলোড হবে। বাকি সবগুলো কিন্তু পিডিএফ হিসেবে আপলোড হবে। এখনো দুটো ডকুমেন্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে ভ্যালিড ফটো আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড তোমরা নিতে পারো, যাদের ভোটার কার্ড হয়ে গিয়েছে তাদের ভোটার কার্ড। তার সঙ্গেই স্ক্যান কপি অফ ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেল স্পোর্টস
সার্টিফিকেট, যাদের এই সার্টিফিকেট রয়েছে বা যারা এই সার্টিফিকেটগুলো অর্জন করেছে তাদের জন্য লাগবে। শুধুমাত্র সিগনেচার যেটা আপলোড করতে হবে ওটা বাদে বাকি সমস্ত ডকুমেন্ট 2 MBর মধ্যে হবে। এরপরে রেজিস্ট্রেশনের শেষে তোমাকে আপলোড করতে হবে তোমার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা তোমরা আগে থেকেই রেডি করে রাখবে। ওখান থেকে সিলেক্ট করে আপলোড করবে। ওখানে তোমার একটা সমস্যা দেখাতে পারে OCR ভেরিফিকেশন ফেল, এরকম কিছু দেখাতে পারে। এরপরে তোমরা 2-3 বার ওখানে আপলোড করার ট্রাই করবে, তাহলে দেখবে হয়ে গেছে। তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে করতে হবে লগইন। এখানে স্টুডেন্ট লগইন অপশনে ক্লিক করে তোমাদের ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করবে, তোমাদের লগইন হয়ে যাবে। লগইনের পরে তোমরা চলে আসবে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে। এরপরে তোমাকে আপডেট প্রোফাইলের জন্য দেখবে একটা বাটন দিচ্ছে। আপডেট প্রোফাইল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তোমার বিভিন্ন ডিটেলস সেখানে তোমাকে দিতে হবে। প্রথমে তোমার ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, তারপরে যে আইডেন্টিটি প্রুফ তোমাদের বলছিলাম আধার কার্ড বা ভোটার কার্ড, যে ডকুমেন্টটা তোমরা ওখানে দিতে চাইছো সেই ডকুমেন্টের নামটা সিলেক্ট করে সেই কার্ডের নাম্বারটা ওখানে দিতে হবে। এরপর তোমাকে তোমার ব্লাড গ্রুপ, মাতৃভাষা এবং তোমার ধর্ম এই তিনটে সিলেক্ট করে নিতে হবে। এবং তারপরে তিনটে অপশন থাকবে। প্রথম থাকবে PWD অর্থাৎ ডিফারেন্টলি অ্যাবেলড কিনা, স্পোর্টস পার্সন কিনা, NCC ক্যাডার কিনা। এই তিনটের মধ্যে যে অপশনটা তোমার থাকবে সেটা সিলেক্ট করবে, না থাকলে কোনো সিলেক্ট করার প্রয়োজন নেই। এরপরে রয়েছে বাংলার শিক্ষা আইডি। যদি তোমার জানা থাকে যে তোমার আইডি কি রয়েছে তাহলে ইয়েস করে সেই আইডিটা লিখে দেবে, যদি না জানা থাকে নো সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি। এটাকে ABC আইডি শর্ট ফর্ম বলা হয় অথবা আপার আইডিও বলা হয়ে থাকে। সেই আইডি যাদের ক্রিয়েট করা রয়েছে সেই আইডিটা এখানে কিন্তু অবশ্যই দিয়ে দেবে, না দিলেও অসুবিধা নেই। এরপর রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ তোমার কাছাকাছি কোন রেলওয়ে স্টেশনটা রয়েছে সেটার নাম লিখে দেবে। তারপরে সবার শেষে নিচের দিকে থাকবে তোমার ব্যাংক ডিটেলস দেওয়ার জন্য জায়গা। এখানে তোমাকে তোমার ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে, ঠিকঠাক করে খুঁজে নিয়ে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ। তারপরে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অর্থাৎ তোমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট তাই তোমার নাম যেটা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেই অনুযায়ী লিখবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবে। তারপরে তোমাকে ওই ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস গুলো দিলে তার জন্য ওই পাসবইয়ের প্রথম পাতার যে ডকুমেন্টটা ওটা আপলোড করতে হবে। ওখানে আপলোড ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে ওকে করে দেবে। তাহলেই তোমাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে থাকবে তোমার অ্যাড্রেস। 2 ধরনের অ্যাড্রেস থাকছে, পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস। অর্থাৎ একটা হচ্ছে স্থায়ী তোমার ঠিকানা, তার সঙ্গে একটা যোগাযোগের ঠিকানা। এরপরে প্রথমে তোমাকে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে এখানে লিখে দিতে হবে। কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা ব্লক, ভিলেজ, এগুলো সমস্ত কিছু ফিল করলে এরপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর যোগাযোগের অ্যাড্রেস যদি একটাই হয়ে থাকে সেক্ষেত্রে দেখবে কমিউনিকেশন অ্যাড্রেসের পাশে একটা টিক বাটন থাকছে, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, ওটাতে ক্লিক করবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপরে নেক্সট পেজে তোমার মা, বাবা এবং গার্জেনের ডিটেলস দিতে হবে। বাবার নাম, তিনি কি করেন, তার কোয়ালিফিকেশন কত, তার মোবাইল নাম্বার, তেমনি মায়ের নাম, তিনি কি করেন, তার মোবাইল নাম্বার। এক্ষেত্রে যদি বাড়িতে একটাই মোবাইল থাকে বাবা মায়ের মোবাইল নাম্বার কিন্তু একই দেওয়া হবে। তারপর রয়েছে গার্জেনের ডিটেলস। এখানে যদি মা বাবাই গার্জেন হয়ে থাকে সেক্ষেত্রে যখনই এই সম্পর্কটা সিলেক্ট করবে আর তোমাকে ডিটেলস ফিল করতে হবে না, অটোমেটিক ফিল হয়ে যাবে। আর বাবা মায়ের মধ্যে যদি কেউ এখানে গার্জেন না থেকে থাকে সেক্ষেত্রে তার ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে। এরপর রয়েছে অ্যানুয়াল ইনকাম, যেটা স্যালারি শিট বা ইনকাম সার্টিফিকেট থেকে কিন্তু লেখা যেতে পারে। তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে তোমার মা বাবা বা গার্জেন যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষাগুলো জানে, এক্ষেত্রে এক বা একাধিক ভাষা হতে পারে। এরপর সেই ভাষাগুলো পড়তে পারে কিনা, লিখতে পারে কিনা, বলতে পারে কিনা সেখান থেকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ কি না এইভাবে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে তোমার মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ডের রেজাল্ট এখানে দিতে হবে। প্রথমে টিক করতে হবে আই হ্যাভ পাসড 10th এক্সাম। তারপরে বোর্ড সিলেক্ট করে নেবে, বোর্ড কোন বোর্ড থেকে পাস আউট। তারপরে পাসিং ইয়ার সিলেক্ট করে নেবে, কোন মিডিয়াম থেকে পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে। তারপরে যারা মাধ্যমিক রয়েছে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেবে। আর রোল নাম্বার, এটা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তার সঙ্গে যে মাধ্যমিকের মার্কশিট ওই দুই জায়গাতেই পেয়ে যাবে, সেখান থেকে রোল নাম্বারটা দিয়ে দেবে। এরপরে নিচে তোমাদের মার্কশিটের সমস্ত ডিটেলস দিতে হবে। মাধ্যমিকে তোমাদের 7টা টোটাল সাবজেক্ট ছিল, এর মধ্যে 2টো ছিল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট।
তোমাদের মার্কশিট অনুযায়ী যেই সাবজেক্ট পরপর রয়েছে সেই অনুযায়ী সাবজেক্টগুলো এখানে পরপর সাজিয়ে নেবে, সাবজেক্টের জায়গা থেকে সাবজেক্টটা সিলেক্ট করে নেবে। এরপরে প্রথমে তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ টাইপ অনুযায়ী তোমার যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো রয়েছে, কোনটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখবে আরও একটা অপশন রয়েছে, এই সাবজেক্টটা কি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ছিল, মানে এটা কি কোনো অপশনাল সাবজেক্ট ছিল, মাধ্যমিকের ক্ষেত্রে অনেকেরই থাকে। তারপরে আর একটা অপশন থাকছে, এটা কি শুধুমাত্র থিওরি পেপার ছিল, না, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক শুধুমাত্র থিওরি পেপার থাকে না, থিওরি পেপারের সঙ্গে প্র্যাকটিক্যালও থাকে। তো এরপরে আরও একটা অপশন পাবে থিওরির ক্ষেত্রে ফুল মার্কস কত ছিল, মাধ্যমিকের ক্ষেত্রে থিওরিতে 90 নাম্বার ছিল, আর প্রজেক্ট যেটা ছিল সেটা 10 নাম্বার ছিল। তো এই অনুযায়ী মার্কশিটের থিওরি পেপারের যে ফুল মার্কস রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে 90 হবে, 90 লিখে দেবে। আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটা রয়েছে ওটা 10 নাম্বার হয়ে থাকে, এক্ষেত্রে ফুল মার্কস 10 লিখে দেবে। তারপরে অবটেন মার্কসের ঘরে তুমি কত করে পেয়েছো, 90 এর মধ্যে কত পেয়েছো আর 10 এর মধ্যে কত পেয়েছো সেগুলো লিখে দেবে। এইভাবে পরপর 7টা সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের সমস্ত মার্কশিটে যেমনটা রয়েছে হুবহু এখানে তুলে দেবে। তোমাদের সকলের উদ্দেশ্যে যেটা বলার, সেভ অ্যান্ড কন্টিনিউ, প্রতিটা পেজের ক্ষেত্রেই সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হচ্ছে। তো এক্ষেত্রে তোমরা অবশ্যই ডিটেলসগুলো দেওয়ার পরে 2-3বার ধরে রিচেক করে নেবে, যাতে কোনো রকমভাবে ভুল না হয়। ভুল হয়ে গেলে পরবর্তীতে রেয়ার কেসেই তোমার জন্য এডিটের অপশন থাকবে, কিন্তু তুমি যখন একবার অ্যাপ্লাই করছো তখনই 2 থেকে 3বার রিচেক করে নেবে, এক্ষেত্রে পরবর্তীতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এইভাবে মাধ্যমিকের যতগুলো সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের সমস্ত মার্কস লিখে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। পরবর্তী পেজে তোমাদের উচ্চ মাধ্যমিক বা 12 স্ট্যান্ডার্ডের রেজাল্ট এখানে দিতে হবে। এখানে তোমাদের 12 স্ট্যান্ডার্ডের বোর্ডের নাম, পাসিং ইয়ার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আগে থেকেই তোমরা সিলেক্ট করে নিয়েছিলে রেজিস্ট্রেশনের সময়। এরপরে তোমাদের এখান থেকে মিডিয়াম সিলেক্ট করতে হবে, বাংলা নাকি হিন্দি নাকি ইংলিশ। তার সঙ্গে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে ডিসিপ্লিন বা স্ট্রিম, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, কোন স্ট্রিম থেকে তুমি পড়াশোনা করেছো, এখানে আরো অপশনও রয়েছে। এরপর তোমাদের মার্কশিটের ডিটেলস দিতে হবে, কি কি সাবজেক্ট ছিল, সেই সাবজেক্ট অনুযায়ী কত করে কি নাম্বার হয়েছে। প্রথমে থাকবে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, কি কি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছিল এবং কোনটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের ইলেকটিভ সাবজেক্টগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সব সাবজেক্টই এখানে রয়েছে। তোমাদের যে কয়েকটা ইলেকটিভ সাবজেক্ট ছিল, কারোর 3টে সাবজেক্ট ছিল, কারোর 4টে সাবজেক্ট ছিল, অর্থাৎ একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ছিল, সেই অনুযায়ী এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবে। আর যেটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে পাশের ওই অপশনালের ঘরে যে টিক দেওয়া রয়েছে ওই টিকটাতে ক্লিক করে দেবে, যাতে করে এটা বোঝা যায় যে এটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ছিল। এরপর তোমাদের সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো এখানে সাবমিট করতে হবে। এখানে দুটো অপশন রয়েছে, থিওরি আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। যারা ওল্ড সিস্টেমে পরীক্ষা দিয়েছিল এদের ক্ষেত্রে থিওরি কিন্তু একটাই ছিল, অর্থাৎ 70 নাম্বার বা 80 নাম্বার, কিন্তু যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছে তাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে 80 বা 70-এর মধ্যে যে টোটাল নাম্বারটা হচ্ছে সেটাই কিন্তু এই থিওরি নাম্বারের ক্ষেত্রে বসবে। থিওরির ক্ষেত্রে যে ফুল মার্কস রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা মিলে টোটাল যত নাম্বারের পরীক্ষা হয়েছে সেটা ফুল মার্কসের ঘরে লিখবে। আর অবটেন ওই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে মিলিয়ে তুমি কত মার্কস পেয়েছো, পরীক্ষাতে কত মার্কস পেয়েছো সেটা ওই অবটেন মার্কসের ঘরে লিখে দেবে। আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ক্ষেত্রে যে টোটাল নাম্বারটা রয়েছে তোমাদের মার্কশিট অনুযায়ী ফুল নাম্বারের ঘরে লিখবে। আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা মার্কস অবটেনের ঘরে লিখে দেবে। এরপর তোমরা তোমাদের মার্কশিট অনুযায়ী তোমাদের টোটাল মার্কস যেটা রয়েছে, টোটাল মার্কস অবটেন, এটা একটু চেক করে নেবে, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে নাকি ভুল আছে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে সাবমিট করবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবে, তাহলেই এটা সেভ হয়ে যাবে। এরপর এখানে রয়েছে ফাইনাল ডকুমেন্ট সাবমিশন, যে সমস্ত ডকুমেন্টগুলো আগে আপলোড করে দিয়েছিলে সেগুলো বাদে যে ডকুমেন্টগুলো বাকি থাকবে সেগুলো এখানে আপলোড করতে হবে। প্রথমে আপলোড হয়েছিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপরে আপলোড করেছিল ফটোকপি এবং সিগনেচার। এই বাদে যে ডকুমেন্টগুলো থাকছে সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, এজ প্রুফ হিসেবে যে ডকুমেন্ট তোমরা দেবে, অর্থাৎ প্রুফ অফ ডেট অফ বার্থ, এক্ষেত্রে তোমরা যদি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দাও সেক্ষেত্রে সব থেকে ভালো হবে। একে একে আপলোড ডকুমেন্ট বাটনগুলোতে ক্লিক করবে আর ডকুমেন্টগুলো আপলোড করে দেবে, তাহলেই কিন্তু সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। এরপরে ডকুমেন্টগুলো আপলোড হওয়ার পরে পাশে একটা বাটন দেখতে পাবে ভিউ, এই অপশনে ক্লিক করে করে প্রতিটা ডকুমেন্ট একবার রিচেক করে নেবে যে সঠিকভাবে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়েছে কিনা। যদি ভুল হয়ে যায় ডকুমেন্ট সিলেকশনে তাহলে পাশে আবার আপলোড ফাইল অপশনে ক্লিক করে সঠিক ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড করে দেবে। তারপরে ভিউ অপশনে ক্লিক করে অবশ্যই রিচেক করে নেবে যে সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। এরপরে নিচের দিকে নীল রঙের একটা বাটন দেখতে পাবে, দেখবে প্রিভিউ লেখা রয়েছে, এই বাটনে ক্লিক করবে, তাহলেই তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা এখনো পর্যন্ত যেটা করলে, কি কি ডিটেলস ফিল করলে, সেখানে কি কি ডকুমেন্ট আপলোড করলে তার একটা কিন্তু প্রিভিউ দেখতে পাবে।
অবশ্যই তুমি নিজে তো এখানে রিচেক করবেই, তার সঙ্গে যদি বাড়িতে কেউ থাকে তাকে ডেকে এনে এগুলো একবার তোমার ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে দেখে নিতে বলবে। বা যদি তুমি কোনো বন্ধুর সঙ্গে অ্যাপ্লিকেশন করতে বসো সেক্ষেত্রে বন্ধুকে দিয়ে একবার এগুলো চেক করিয়ে নেবে যাতে কোনো রকম ভুল না থাকে। ভুল থাকলে এডিটের অপশন রয়েছে, এখনই এডিট করে নেবে, না হলে ফাইনাল সাবমিশন হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে আর এডিট করতে পারবে না। এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে চেক করবে, আর চেক করার পরেই দেখবে নিচের দিকে একটা করে চেক বক্স থাকছে যেখানে তোমাদেরকে টিক করতে হবে যে তুমি সমস্ত ডিটেলস নিজে থেকে ভেরিফাই করে নিয়েছো, চেক করে নিয়েছো। প্রতিটা ক্ষেত্রেই বা প্রতিটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে এরকম চেক বক্সে টিক দিয়ে ওটাতে ক্লিক করে দিলে তোমার এই যে অ্যাপ্লিকেশনের যে ডিটেলসগুলো এগুলো সাবমিট হয়ে যাবে, আর তখনই অটোমেটিক পোর্টাল থেকে লগ আউট হয়ে যাবে। আবার তোমাদেরকে লগ ইন করতে হবে একইভাবে, তোমাদের ইউজার আইডি মানে ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। কারণটা হচ্ছে তোমাদের শেষ যে কাজটা বাকি থাকছে সেটা হচ্ছে তোমাদের কলেজের প্রেফারেন্স লিস্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে। কোন কলেজগুলো তুমি আগে রাখতে চাইছো, যেগুলোই তোমার সিলেকশন, যে হ্যাঁ এগুলোই আমার সিলেকশনের চান্স বেশি আছে, এগুলো আমি পছন্দ করছি, এগুলো আমার সিলেকশন হলে খুব ভালো হয়, সেই অনুযায়ী তোমাদেরকে একটা লিস্ট আগে থেকে তৈরি করে রাখতে হবে এবং সেই লিস্ট অনুযায়ী সেখানে কলেজগুলো পরপর সিলেক্ট করে নিতে হবে। এখানে তুমি 25টা কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি 25টা আলাদা আলাদা কলেজে একই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি কয়েকটা কলেজে অনেকগুলো ডিপার্টমেন্ট বা অনেকগুলো কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে সেই অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে, সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। কলেজ প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করার জন্য তোমাদেরকে আবারও লগ ইন করতে হবে। স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করবে, তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেখানে দিয়ে লগ ইন করে নেবে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড তোমার সামনে চলে আসবে। এখানে তোমার জন্য একটা অপশন আসবে মাই প্রেফারেন্স অ্যাড নাও, এতে ক্লিক করলেই তুমি কিন্তু এখান থেকে তোমার সমস্ত কলেজ এগুলো সিলেক্ট করতে পারবে। এখানে তোমরা বিভিন্ন রকম ভাবেই কিন্তু কলেজ সিলেক্ট করতে পারবে, জেলা ভিত্তিক, কোর্স ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক, কলেজ ভিত্তিক, ইউনিভার্সিটি ভিত্তিক। জেলা ভিত্তিক সার্চের ক্ষেত্রে প্রথমে জেলা সিলেক্ট করতে হবে, তারপরে কোন কোর্স নিয়ে তুমি এগোতে চাইছো সেই কোর্সটা বা প্রোগ্রামটা ওখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর তুমি সরাসরি সেখান থেকে কলেজ সিলেক্ট করে এগোতে পারো, অথবা ওই জায়গাটা ফাঁকা রেখে সার্চ করতে পারো, সেক্ষেত্রে তোমার সমস্ত কলেজের লিস্টগুলো ওই জেলার মধ্যে ওই কোর্সের জন্য চলে আসবে। আমি কলেজ দিয়ে সার্চ করলাম, এখানে দেখো সামনে চলে এসেছে। এরপরে এখানে চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবে। তোমার সমস্ত ডিটেলস তো আগেই দেওয়া রয়েছে, সেই অনুযায়ী যদি তুমি এলিজিবল হয়ে থাকো তাহলে তোমার কাছে অপশন আসবে অ্যাড টু প্রেফার্ড লিস্ট, সেক্ষেত্রে তুমি সেখান থেকে প্রসিড করে অ্যাড করে নিতে পারবে। অনার্স কোর্সগুলোর ক্ষেত্রে যেই সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টটাই মেজর সাবজেক্ট হিসেবে থাকে। এরপরে মাইনর সাবজেক্ট হিসেবে তোমাকে চুজ করার জন্য অপশন দেওয়া হয়, কোনো কোনো জায়গায় একটা দুটো থাকে, কোনো কোনো জায়গাতে অনেকগুলো সাবজেক্ট থেকে থাকে। তো তোমাকে মাইনর সাবজেক্টটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করলেই ওটা তোমার প্রেফার লিস্টে অ্যাড হয়ে যাবে। এখানে তুমি যখন একটা কলেজ সিলেক্ট করে নিচ্ছ সেই কলেজের মধ্যে যা যা রয়েছে সেগুলোই তুমি পাবে। এরপর যদি তুমি জানতে চাও যে ওই ডিস্ট্রিক্টের মধ্যে যেই কোর্সটা তুমি করতে চাইছো ওই কোর্সের জন্য কোন কোন কলেজ রয়েছে, তাহলে শুধুমাত্র তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আর কোর্সটা সিলেক্ট করে নিতে হবে, কলেজের নাম সিলেক্ট করা চলবে না। দিয়ে সার্চ অপশনে ক্লিক করবে, তাহলেই কিন্তু তোমার সামনে দেখবে যতগুলো কলেজ রয়েছে সব কলেজগুলোর লিস্ট চলে এসেছে। একদম সেম প্রসেস, চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবে, যদি তুমি এলিজিবল হও তাহলে তোমাকে ওখানে অ্যাড টু প্রেফার লিস্টের জন্য অপশন দেবে, সেখান থেকে তুমি সেটাকে তোমার প্রেফার লিস্টে অ্যাড করে নিতে পারবে সেম প্রসেসে। ঠিক এরকম ভাবেই তোমাদেরকে একটা একটা করে কোর্স, টোটাল 25টা পর্যন্ত কোর্স তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্টে কিন্তু অ্যাড করতে পারবে। তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ এবং পছন্দ মতো কোর্স এইভাবেই তোমরা সিলেক্ট করে নেবে। এইভাবে একটা একটা করে কলেজ তোমাদের প্রেফারেন্স লিস্টে অ্যাড করার পরে তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে সাজাতে হবে তোমাদের পছন্দ অনুযায়ী, তোমাদের সিলেকশনের বেশি চান্স রয়েছে সেই অনুযায়ী। যখন তোমরা কোনো কলেজের কোর্সকে তোমাদের প্রেফারেন্স লিস্টে অ্যাড করে ফেলছো, তারপরে তোমাদের সামনে চেক র্যাঙ্ক বলে কিন্তু একটা বাটন আসছে গ্রিন রঙের, ওখানে ক্লিক করতে পারো। অথবা যখনই তোমরা প্রেফারেন্স লিস্টে অ্যাড করছো তখন তোমাদেরকে একটা বাটন দেখাচ্ছে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট, এই দুটো বাটনের মধ্যে যে কোনো একটা বাটনে ক্লিক করতে পারো। তাহলেই তোমার সামনে কিন্তু তুমি যেই কলেজগুলো এখন তোমার প্রেফারেন্স লিস্টে অ্যাড করলে, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনের আগে থেকেই এই কলেজগুলো কিন্তু সিলেক্ট করে রাখবে যে এই কলেজ আমি ভর্তি হতে চাই। তাহলে যখন তোমরা প্রেফারেন্স লিস্টে অ্যাড করবে তখনই কিন্তু এগুলো সাজানো হয়ে যাবে। তাছাড়াও তোমাদের যেটা বললাম চেক র্যাঙ্ক যে গ্রিন বাটন অথবা গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট, এই দুটো বাটনে ক্লিক করেও তোমরা কিন্তু একইভাবে এই প্রেফারেন্স লিস্টটাকে দেখতে পারবে। এখানে পরপর কোন কোন কলেজগুলো তোমরা সিলেক্ট করলে সেগুলো কিন্তু সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। এরপরে যদি তুমি কোনো কলেজকে আগে বা পরে
করতে চাও তার জন্য সেই কলেজটাকে ভালো করে ধরবে, এবং যদি তুমি আগের দিকে নিয়ে যেতে চাও তাহলে সেটাকে ধরে ওপরের দিকে তুলবে, আর যদি তুমি পরে নিয়ে যেতে চাও তাহলে সেটাকে ধরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। এইভাবেই কিন্তু তোমরা কলেজগুলোকে তোমাদের প্রেফারেন্স লিস্টে অ্যাডজাস্ট করতে পারবে। প্রেফারেন্স লিস্টের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তোমরা ওপরের ডান দিকে প্রোফাইল বাটন যেটা দেখতে পাচ্ছ, প্রোফাইলে ছবি দেওয়া রয়েছে, ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুনরায় তোমাদের সেই অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। সেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু কুইক দেখে নিতে পারবে, এবং ডান দিকে দেখো একটা সেভ বাটন রয়েছে। এটা তোমাদের মোবাইলের স্ক্রিনে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য নিচে থাকবে। ওই সেভ বাটনে ক্লিক করলেই তুমি যে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করেছিলে সমস্ত ডিটেলস দিয়ে, তার সঙ্গে এখন যে কলেজগুলো তোমরা প্রেফারেন্স লিস্টে অ্যাড করলে সম্পূর্ণটার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আর এই কাজগুলো করার পরেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে যদি তুমি চাও যে এই কলেজগুলো পরবর্তীকালে অ্যাডজাস্ট করবে, সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তীকালে সময় পাবে যতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে। অর্থাৎ এখন দেখাচ্ছে 1 জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, রাত 12টা পর্যন্ত। 1 জুন 11টা 49 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। অর্থাৎ ওই সময় পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এই কলেজের প্রেফারেন্স লিস্ট অ্যাডজাস্ট করতে পারবে। কোনো কলেজ অ্যাড করতে চাইলে সেটাও অ্যাড করতে পারবে, এবং কোনো তথ্য যদি তোমাদের ভুল হয়ে গিয়ে থাকে সেটাও সংশোধন করতে পারবে। অনলাইনে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডিটেলস ফিলিং, তার সঙ্গে ডকুমেন্ট আপলোড, কলেজের লিস্ট সিলেক্ট, সমস্ত কিছু কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় অ্যাপ্লিকেশন করতে, সেই সমস্ত প্রশ্ন বা ডাউটগুলো বা অ্যাপ্লিকেশনে যে সমস্ত সমস্যাগুলো হবে সব কিছু কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যতটা পারবো তোমাদের ওই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করছি এইবার তোমরা নিজে থেকেই অনলাইনে এই কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এরকমই কিন্তু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, মেরিট লিস্ট কখন আসবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত কিন্তু আপডেট আমরা জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সরাসরি লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কের মাধ্যমে গেলে তোমরা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল পেয়ে যাবে। অবশ্যই সকলে কিন্তু ফলো করে নেবে, সেখানে কিন্তু সমস্ত পরবর্তী আপডেট দিয়ে দেওয়া হবে। তোমাদের কলেজ অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পরে যে সমস্ত স্কলারশিপগুলো তোমাদের জন্য আসতে চলেছে, সেই সমস্ত স্কলারশিপের আপডেটও কিন্তু ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দিয়ে দেওয়া হবে। অবশ্যই সকলে কিন্তু জয়েন করে যাবে, ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দেবে, পারলে হাই পয়েন্টও দিয়ে দেবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে।